আরো লাভ তার। এক, ইমেল কালেকশন। গেস্ট ব্লগিং নিয়ে যাদের অলরেডি কিছুটা জানাশোনা আছে তারা এই বিষয়টা জেনে থাকার কথা। পূর্বে বলেছি আগ্রহী সাইটের মালিকরা গেস্ট পোস্ট করার বিস্তারিত প্রসিডিউর এবং কন্ট্রাক্ট ইনফো দিয়ে রাখে তাদের সাইটে। আর স্পেসিফিক কিছু সার্চ টার্ম দিয়ে সহজে বের করতে পারবেন স্টপ, সাইটগুলো, যেমন স্ক্রিন বন্ধ করেন। আমি বলি ভাই, বলেন। হ্যাঁ পড়েন, যেমন থেকে পড়েন, কিওয়ার্ড রাইট ফর আস ওখান থেকে। আচ্ছা আমি একটু হেল্প করি। ওটা ইমেল কালেকশনের এই সাইটগুলো দেওয়া আছে। কি নিয়ে গেলেন কেন ওটা? কি ব্যাপার, মাউস ঠিক নাই নাকি আপনার? হ্যাঁ এখানে। শুধু একটু জুম দেন তাহলে। হ্যাঁ দেখেন ওখানে এইগুলো সাইটগুলো দেওয়া আছে। ইওর কিওয়ার্ড প্লাস এটা দিবেন রাইট ফর আস। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বুঝেছেন, সার্চ করে বের করার জন্য। আচ্ছা তারপরে আছে ইওর কিওয়ার্ড বিকেম এ কন্ট্রিবিউটর, তারপর আছে ইওর কিওয়ার্ড। আচ্ছা কি ব্যাপার, নড়াই নিয়ে বাড়াচ্ছেন কেন, সমস্যা কি? তারপর ইওর কিওয়ার্ড বিকাম এ গেস্ট রাইটার। তারপর ইওর কিওয়ার্ডটা হচ্ছে, মনে রাখবেন আপনি যে নিশ নিয়ে বা যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেটাই বলা হয়েছে। আমি যখন দেখাবো তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা তারপরে গাইডলাইন্স বলছে, আর তারপরে কন্ট্রিবিউটর আওয়ার সাইট। আচ্ছা তারপরে পড়েন। আচ্ছা ফর্মুলাগুলো পড়া লাগবে না, তারপরে পড়েন, ওগুলা দেখাইলে বুঝে নেবেন। আছেন ক্লাসে আপনি? প্রবলেম আছে, আমরা অন্য কাউকে দিই। রাশিদুল বন্ধ করেন, স্ক্রিন বন্ধ করেন, আপনার নয়েজ শুনতে পাচ্ছি না। এবার হ্যাঁ এবার শোনা যাচ্ছে। অল্প কিছু দিলাম এখানে, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত। এর বাইরেও লাগলে তাও গুগলে পাবেন, অথবা পোস্ট এর শেষ অংশে রিসে সেখানেও পাবেন। উপরোক্ত সার্চ টার্ম গুলোতে ইওর কিওয়ার্ড অংশে আপনার নিশের সাথে মিল রেখে কিওয়ার্ড লিখবেন। চেষ্টা করবেন ব্রড কিওয়ার্ড স্পেসিফিক না, আমার সাইটে এবং আছে মনে এই হয়, একটু পেজটা ছোট করতে হবে আপনার, কেটে যাচ্ছে, একটু ছোট করেন। ঠিক আছে ভাই। হ্যাঁ এবার হ্যাঁ এবার ঠিক আছে। এবার ঠিক আছে। এবং বাইং ইন্টেনশনাল কিওয়ার্ড বাদ দেওয়ার চেষ্টা করবেন। যেমন আপনার নিশ যদি হয় বেবি স্ট্রলার, ব্যাঙের ইমো, সার্চ টাইম হবে বেবি স্ট্রলার রাইটিং রাইট ফর আস, হ্যাঁ আমি বেবি আমি কেয়ার। থামেন, স্টপ। আমি যেটা একটু আগে বললাম আপনাদের, যে আপনার কিওয়ার্ড যেটা হবে, ধরেন এখানে বেবি স্ট্রলার আছে, ব্যাঙের ইমো, সেটা দিয়ে তারপর রাইট ফর আস। ক্লিয়ার হয়েছেন? তাহলে জি ভাই। রুমেল আপনি বলেন, আপনার কিওয়ার্ড যদি ফুটবল হয় তাহলে কি হবে? আপনার কিওয়ার্ড যদি ফুটবল হয় তাহলে আপনি কি লিখে সার্চ করবেন? ফুটবল দিয়ে। তারপরে ফুটবল দেওয়ার পরে কি লিখবেন? তারপর বুঝতে পারি। আপনি বুঝতে পারেননি না, আপনি ক্লাসে আছেন না নাই সেটা বলেন। যে আছি ক্লাসে আছি। মাত্র পড়লো, কেন বুঝতে পারবেন না? আশ্চর্য ব্যাপার, ওখানে তো বলে দিয়েছে সার্চ টার্ম হবে বেবি স্ট্রলার, তারপর রাইট ফর আস। তো বেবি স্ট্রলারের জায়গায় যদি ফুটবল দিই, তারপরে বাকিটা কি থাকে? ফুটবল ফরাস।
রাইট ফর আস এইটা থাকে। ও জি জি, ক্লাসে right মনোযোগ for- দিবেন। আমি যে কাউরে যে কোনো সময় প্রশ্ন করতে পারি। হ্যাঁ, তারপরে কন্টিনিউ করেন। আচ্ছা ভাই, বেবি ফানি আইডিয়াস রাইট ফর আস, এরকম। এবার আসি পরবর্তী ধাপে। এই সার্চ টাইম গুলো দিয়ে খুঁজে পাওয়া সাইট গুলো থেকে আপনার এক্সেল শিটে যে বিষয়গুলো নোট করবেন: ইউআরএল, সাইটের মালিক বা কন্ট্রাক্ট ইনফোতে যার সাথে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে তার নাম, ইমেল, সাবজেক্ট লাইন। অনেক সময় বলে দেয় ইমেল পাঠানোর সময় সাবজেক্ট এর জায়গায় নির্দিষ্ট কিছু লিখতে, যেমন আই ওয়ান্ট টু রাইট ফর ইউ। ওকে, স্টপ। স্ক্রিন বন্ধ করেন। জামিল আছেন ক্লাসে? জি স্যার আছি, হ্যাঁ, আমি স্ক্রিন ফোনে শেয়ার দেন। কানেক্ট আছি তো স্যার, আমি ফোনে কানেক্ট আছি। ফোন থেকে ক্লাস করে কোনো লাভ নাই। সুপ্ত সরকার আছেন? জি স্যার, আছে স্যার। স্ক্রিন শেয়ার দেন। স্যার শুরু করবো? হ্যাঁ, শুরু করেন। স্যার এখান থেকে শুরু করলাম। হ্যাঁ, করেন। যেমন আপনার নিজ যদি হয় বেবি স্ট্রোলার, সার্চ টার্ম হবে বেবি স্ট্রোলার রাইট ফর আস, বেবি কেয়ার রাইট ফর আস, বেবি ফানি আইডিয়াস রাইট ফর আস, এরকম। এবার আসি পরবর্তী ধাপে। এই সার্চ টার্ম গুলো দিয়ে খুঁজে পাওয়া সাইট গুলো থেকে আপনার এক্সেল শিটে যে বিষয়গুলো নোট করবেন: ইউআরএল, সাইটের মালিক, কন্টাক্ট ইনফোতে যার সাথে কন্টাক্ট করতে বলা হয়েছে তার নাম, ইমেল, সাবজেক্ট লাইন। অনেক সময় বলে দেয় মেইল পাঠানোর সময় সাবজেক্টের জায়গায় নির্দিষ্ট কিছু লিখতে হবে, যেমন আই ওয়ান্ট টু রাইট ফর ইউ, মেইল পাঠানো। স্যার এইটা কি এরকম ব্লারি ছিল না? আমার স্ক্রিনশটটা আমি যখন স্ক্রিনশটটা অ্যাড করি ওটার একটু সমস্যা ছিল। তারপরে পড়েন, ওইটা আমি দেখাবো। মেইল পাঠানো, গেস্ট পোস্টিং এর আরেকটি জরুরি বিষয় হচ্ছে মেইল পাঠানোর ব্যাপারটি। মেইলে মূলত কি লেখা থাকে, কি লিখতে হয় তার একটা উদাহরণ এটা। স্যার এরপরে তো বুঝতেই পারছিস না। হাই নেম এগুলো পড়বো স্যার, হাই নেম। না, এটা দরকার নাই, তবে এইভাবে মেল পাঠাইতে হবে, দেখাবো আমি। তারপরে নেক্সট। জি স্যার। অনেকেই নেট থেকে বন্ধুর থেকে কপি করা ইমেল টেমপ্লেট পাঠিয়ে কোনো আশানুরূপ রেসপন্স পান না। আমার কাছে যারা চেয়েছেন মাফ করে দিয়েন। সবাই মিলে হাবিজাবি লিখে এক মেল পাঠালে সেটা স্প্যামিং এর পর্যায়ে চলে যায়। এজন্য এই একটা ব্যাপার একদম ইউনিক রাখার চেষ্টা করবেন এবং যত সম্ভব ফর্মাল, ইন্টারেস্টিং, নিজের মান ইজ্জত বাঁচিয়ে মেইল করবেন। সাথে মাথায় রাখবেন প্রফেশনালিজমের ব্যাপারটা। তাকে একটা লিঙ্ক দিতে মিসকিনের মতো অনুরোধ না, বরং আপনার প্রফেশনাল অবস্থান যেন সে আজ করতে পারে সেদিকটা খেয়াল রাখা জরুরি। নেগোসিয়েশন, গেস্ট ব্লগিং এর রেসপন্স রেট আসলে অনেক কম, দিন দিন এটা আরো কমছে। 10% ও মানে হয় ভাগ্যের ব্যাপার কিছু কিছু ক্ষেত্রে। মেইলে রিপ্লাই আসবে অনেকের থেকে, এর মধ্যে কেউ শুধু ইউনিক আর্টিকেল লিখে দিতে বলবে, অনেক টাকা চাইবে, এবং পুরো বিষয়টা নির্ভর করে সেই সাইটের অবস্থা এবং আপনার আগ্রহের উপর। নেগোসিয়েশন করবেন, মন খুলে কথা বলবেন। একবার মেইলে রিপ্লাই দিলে সেই মেইল আর স্প্যাম বক্সে যাবে না, ইনবক্সে যাবে। ভুল ইংরেজি এবং হাবিজাবি লিখে বিশাল বিশাল মেইল পাঠানো এড়িয়ে চলবেন। অল্প কথায় কি চান না চান তা বুঝিয়ে বলুন। গেস্ট পোস্ট লিংক নেওয়ার আগে শুভ স্ক্রিন শেয়ার দেন। শুভ আছেন? জি ভাইয়া। তারপরে গেস্ট পোস্ট লিংক
গেস্ট পোস্ট লিংক নেওয়ার আগে যে সাইটের যে বিষয়গুলো খেয়াল রাখতে আপনার হবে। পেজটা একটু বড় করেন, কন্ট্রোল ভাইয়া, কন্ট্রোল চেপে ধরে প্লাসে চাপ দেন, হ্যাঁ তাহলে বড় হবে। হ্যাঁ এবার পড়েন। গেস্ট পোস্ট লিংক নেওয়ার আগে যে সাইটের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অনেকে ডিএপিএ সহ হাবিজাবি নানান বিষয় দেখেন। এসব এত বেশি জরুরি কিছু বলে মনে করি না। সাইটটা দেখে ন্যাচারাল কিনা, সাইটের মালিক কি উদ্দেশ্যে সাইট চালাচ্ছে, রিয়েল কিছু ট্রাফিক অন্তত 300 থেকে 500 প্লাস এবং ব্যাকলিংক প্রোফাইল চেক করে আপনি একটা সাইট সম্পর্কে আইডিয়া পেতে পারেন। কিছু বিষয়: এক, গেস্ট পোস্ট করতে কিছু শুধুমাত্র নিজ রিলেভেন্সি যারা খুঁজেন তাদের এই ইমো দিতে মন চায়। এটা খুব কঠিন, কারণ আপনার আমার জন্য রিলেভেন্ট সাইট বানিয়ে কেউ বসে নেই। ব্র্যান্ড নিশ ও যদি হয় তাও নিতে পারবেন। দুই, অনেক সময় মেইলে রিপ্লাই পাবেন, আমার আরো 10টা সাইট আছে, সবগুলো থেকে তুমি লিংক নাও টাইপ। মেঘনা চাইতে জল পেয়েছি ভাবার আগে এটা ভাববেন সেগুলো পিবিএন অথবা নেগেটিভ কোনো ব্যাপার থাকতে পারে। তিন, কিছু সাইটে সরাসরি কন্টাক্ট ফর্ম থেকে কন্টাক্ট করতে বলে, সেক্ষেত্রে কন্টাক্ট মেসেজে আপনার ইমেল টেমপ্লেট মেসেজ করবেন। কিছু সাইটে আর্টিকেল সাবমিট করতে বলে, এটাও করতে পারেন। এজন্য 2-3টা আর্টিকেল লিখে হাতে রাখবেন এবং কোন সাইট পেলে আর্টিকেল সাবমিট করে দিতে হবে। 5, লিংক শেয়ারের ক্ষেত্রে অ্যাঙ্কর টেক্সট সবচেয়ে সচেতন থাকবেন। আপনার একটি ভুল সাইটের বিশাল ক্ষতি করে দিতে পারে। এছাড়া পলাশের এক্সপায়ার্ড ডোমেইন নিয়ে লেখা আর্টিকেল সাইটের ম্যাট্রিক্স নিয়ে কিছু কথা বলেছে, সেটা একটা সাইট ভালো কি খারাপ সেটা বুঝতে সহায়ক হতে পারে। 6, অনেকে এক্সিস্টিং কন্টেন্ট থেকে লিংক নেওয়ার ব্যাপারেও আগ্রহী থাকেন, সেক্ষেত্রে কোনো ওয়েব আর বলেন হ্যালো বলেন। 5 নম্বর লাইনটা আমি বুঝতে পারলাম না। আচ্ছা, লিংক নেওয়ার ক্ষেত্রে আচ্ছা অ্যাঙ্কর টেক্সট সম্পর্কে সচেতন থাকতে হবে। আচ্ছা, যেটা অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে এইচটিএমএল টেক্সট, ঠিক আছে? ওই যেইটা আমরা কালকে ব্লগের মধ্যে লিংক ইনসার্ট করলাম, বুঝতে পেরেছেন? ওইটা সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। ক্লিয়ার? কালকে আমরা ব্লগের মধ্যে ব্লগার সাইড একটা পোস্টের মধ্যে ওয়াটারের মধ্যে কিছু লিংক ইনসার্ট করেছিলাম, মনে পড়ছে? স্যার আমি ছিলাম না তো। ঠিক আছে, তাহলে আপনি ভিডিও দেখে জি নিন, ভাই। কিছু আর করার নাই। তারপরে কন্টিনিউ করেন। নম্বর 6, অনেকে এক্সিস্টিং কন্টেন্ট থেকে লিংক নেওয়ার ব্যাপারেও আগ্রহী থাকেন, সেক্ষেত্রে কোনো ওয়েব মাস্টারকে কথা বলে রাজি করাতে পারলে নিতে পারবেন। সাইটের অন্যান্য ম্যাট্রিক ঠিক থাকলে স্পট ফিল্ড আপ না করে এক্সিস্টিং কন্টেন্ট থেকে লিংক চাওয়া বেমানান। 7, অনেক ফকিন্নি ব্লগার আছে টাকা পয়সা হাতে পেলে লিংক নাই করে দেয়, এদের সেফ দুর্ভাগ্য। সেদিনে $100 লিংক নাই করে দিয়েছে এক বেত্তমিজ। নো ফলো লিংক কি? ঠিক আছে, No আপনি follow. বন্ধ করেন। রোমেল স্ক্রিন শেয়ার দেন। জি ভাই দিচ্ছি। নো ফলো লিংক কি? নো ফলো লিংক নিয়ে তেমন কিছু বলার প্রয়োজন নেই। এক কথা সহজভাবে বলা যায়, নো ফলো লিংক এর মাধ্যমে সার্চ ইঞ্জিনকে ওই ধরনের লিংকটিকে অনুসরণ না করার জন্য কমান্ড করা হয়ে থাকে। পুরো বিষয়টাকে বলা যায় সার্চ ইঞ্জিন বট বা ক্রলার যখন একটি ব্লগ ট্রাভেল করে, তখন ওই ব্লগের কোথাও যদি নো ফলো লিংক দেখতে পাই, তাহলে সার্চ ইঞ্জিন বট এই ধরনের লিংক ভিজিট না করে বাইপাস করে চলে যাবে। সেই ক্ষেত্রে আপনি আপনার ব্লগের যতই নো ফলো লিংক তৈরি করুন না কেন, সেটি সার্চ ইঞ্জিনের কাছে কোনো গুরুত্ব বহন করতে পারবে না।
বিষয় বিশেষ করে গুগল এখনো নো ফলো লিঙ্ক কোনো ব্যাকলিঙ্ক হিসাবে গণ্য করে না। আচ্ছা, বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন? তাহলে নো ফলো গুগল এখনো সেইটা ব্যাকলিং হিসাবে গণ্য করে না। ক্লিয়ার? ওকে, তারপর ডু ফলো। ডু ফলো লিঙ্ক কি? নো ফলো এর সম্পূর্ণ বিপরীত হচ্ছে ডু ফলো লিঙ্ক। সার্চ ইঞ্জিন বট বা ক্রলের যখন একটি ব্লগ ক্রল করে তখন ওই ব্লগের কোথাও যদি ডু ফলো লিঙ্ক দেখতে পায় তখন সার্চ ইঞ্জিন বট এই ধরনের লিঙ্ক শো করে, ওই লিঙ্কের পেজটিতে চলে যায়। সাথে সাথে সেই যে পোস্টের সাথে লিঙ্ক করা ছিল ওই পোস্টটি থেকে কিছু ভ্যালুর সাথে করে নিয়ে যায়। এই ধরনের লিঙ্কে সার্চ ইঞ্জিন ব্যাকলিঙ্ক হিসেবে ধরে নেয়। আর এই কথাটি আপনি নিশ্চয়ই জানেন যে সার্চ ইঞ্জিন কাছে ডু ফলো লিঙ্ক এর অনেক মূল্য রয়েছে। তারপরে ডু ফলো কন্টেন্টের ব্লগ তৈরি। সাধারণত ডিফল্ট ভাবে ব্লগের টেমপ্লেটের কমেন্ট সেকশনটি নো ফলো এর পোস্ট সেকশনে বাকি সকল ধরনের ডু ফলো অবস্থায় থাকে। সেজন্য কোনো ব্লগে কমেন্ট করলে ব্যাকলিঙ্ক পাওয়া যায় না। আপনি যদি ব্লগের কমেন্ট সেকশনটি ডু ফলো করতে চান তাহলে নিচের ছোট টিপসটি অনুসরণ করুন। প্রথমে ব্লগে লগ ইন করুন, তারপর ব্লগার ড্যাশবোর্ডে হতে টেমপ্লেট এডিট এইচটিএমএল এ ক্লিক করুন। এখন কিবোর্ড হতে কন্ট্রোল প্লাস এফ টিপে নিচের অপশনটি সার্চ করুন। নরমাল স্টপ। নামাজ পড়ে আসেন। কেউ লইয়া আসেন। নামাজ পড়ে এসে বাকিটাই করছে, কারণ বাকিটা ইম্পর্টেন্ট বিষয় আছে, না বুঝাইলে আসলে পড়ে হবে না। ওকে ভাইয়া। জি স্যার। আনিস আছেন নাকি ক্লাসে? জি স্যার। কিভাবে আছেন? চুপচাপ না পিসি না ফোন না শুনছেন নাকি? স্যার আসি ফোনে পিসি আছে কিন্তু রুমে স্যার নেট অনেক সমস্যা করে তো স্যার। এভাবে করলে হবে না। ব্রডব্যান্ড নিব স্যার ফোনে। এটা ভালো না। ফর জি হেড। স্যার। বুঝেছেন? জি স্যার। ওকে, সিটটা কোথায় ছিল? কে পড়ছিল? মুশফিক আছেন নাকি? মুশফিকুর রহমান। জি স্যার। জি স্যার আছে আমি। কই ছিলেন? আপনি ছিলেন না তো। আপনারা অনেকবার নক করছি আমারে ইন ফিউচার। সরি স্যার আমি একটু লেট হইছে। সিট ডাউন হইছে? সিট ডাউন হইছে কিন্তু ফোনে হইছে স্যার। ফোনে করে লাভ আছে? ওকে, নাসিম হোসেন আছেন? নাসিম শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, ই করেন, স্ক্রিন শেয়ার দেন, সিটটা শেষ করেন দ্রুত। ফলো এবং ডু ফলো ব্লগ চেনার উপায়। ডু ফলো এবং ডু ফলো ব্লগ চেনার উপায়। অনলাইনে অনেক ধরনের টুলস রয়েছে, তাদের মধ্যে সহজ একটি টুল অ্যাডন হচ্ছে ডু ফলো। এই ছোট অ্যাডনটি আপনার ওয়েব ও ব্রাউজারে চালু করে রাখলে খুব সহজ। শোনা যায়? হ্যাঁ যাই, একটু বড় করেন পেজটা। আচ্ছা, আর একটু উপরে যান, আগের পেজে যান, আগের পেজের লাস্টেরটা। আচ্ছা, এখানে নিচে একটু আসেন, দেখেন ডু ফলো কমেন্টের ব্লগ তৈরি। হ্যাঁ, একটু আমি বিষয়টা বোঝাই। সাধারণত ডিফল্টভাবে ব্লগ টেমপ্লেটের কমেন্ট সেকশন, যেটা আর কি নো ফলো আমাদের থাকে,
পোস্ট সেকশন সহ যে সকল অংশ ডু ফলো অবস্থায় থাকে। ক্লিয়ার? আচ্ছা, সেজন্য যে কমেন্ট মানে যে ব্লগে কমেন্ট করলেই ব্যাকলিঙ্ক পাওয়া যায়, ওই মানে আপনি যদি ব্লগের কমেন্ট সেকশনটি ডু ফলো করতে চান তাহলে নিচের ছোট টিপসটি অনুসরণ করবেন। আচ্ছা, নিচে যান, কে কীভাবে করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে ব্লগ লগ ইন করুন। প্রথমে কি করতে হবে? ব্লগ লগ ইন করতে হবে। তারপর ব্লগার ড্যাশবোর্ড হতে টেমপ্লেট, আচ্ছা ড্যাশবোর্ড হতে আসবেন টেমপ্লেট, তারপরে এডিটে এসে HTML। সেই দিন সুপ্ত না কে জন্য জিজ্ঞেস করছিলেন স্যার ডিফলো কিভাবে চেক করব, এইভাবে চেক করবেন। লগ ইন করবেন, ড্যাশবোর্ডে আসবেন, তারপরে টেমপ্লেটে ক্লিক দিবেন, এডিট HTML, তারপরে কন্ট্রোল F চেপে ধরে নিচের অংশটি সার্চ করলেই পেয়ে যাবেন। সুপ্ত সেদিন মনে হয় আপনি আমারে বলছিলেন। জি স্যার, আমি বলছি। হ্যাঁ, স্যার এইটা হচ্ছে টিপস চেক করার। আচ্ছা, তারপরে পড়েন নো ফলো ডু ফলো ব্লগ চেনার সহজ উপায়। ব্লগ চেনার করবেন। দেখুন, প্রথমে এই লিঙ্ক থেকে তারপর যে কোনো একটি ওয়েবসাইটে ক্লিক করুন। কার্সার থেকে মাউস ডান বাটনে ক্লিক করুন। নো ফলো অপশনে ক্লিক করলে ওয়েবসাইটটি বিভিন্ন লিঙ্কের জায়গাতে দুটি হাইলাইট করা পারবেন। তারপর আপনার কিছুই শোনা যাচ্ছে না, নেটের সমস্যা না আপনার স্পিকারের সমস্যা? কি পড়ছেন? আমি পড়ে দিচ্ছি, দেখেন। নো ফলো এবং ডু ফলো ব্লগ চেনার সহজ উপায়। নো ফলো এবং ডু ফলো ব্লগ চেনার জন্য অনলাইনে অনেক ধরনের টুলস রয়েছে। তার মধ্যে সহজ একটি হচ্ছে অ্যাড-অন হচ্ছে নো ফলো। নো বা এটা ভুল করছে, নো ফলো বা ডু ফলো হবে। এই ছোট অ্যাডঅনসটি আপনার ওয়েব ব্রাউজারে যুক্ত করে রাখলে খুব সহজেই যে কোনো নো ফলো এবং ডু ফলো ব্লগ চিনতে পারবেন। কিভাবে এটা আরেকবার দেখে নেন। প্রথমে এই লিঙ্কে যেতে হবে, নো ফলো ডু ফলো অ্যাডনটি ফায়ার ব্রাউজারে ইনস্টল করুন। আচ্ছা, ফায়ারফক্স ব্রাউজারে ইনস্টল করার পরে তারপরে বলছে যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করুন। ওই ওয়েবসাইট কি বলছে, কার্সের কাছে রেখে নাকি কার্সর রেখে, মাউস কার্সর। আচ্ছা, মাউস যেটা আর কি রাখতে হবে, মাউস রেখে ডান মাউস ক্লিক দিতে হবে। তারপরে নো বা ডু ফলো অপশনটি ক্লিক করে ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্কের জায়গাতে দুইটি কালার হাইলাইট করে দেখাবে। এর মধ্যে হাইলাইট করা বেগুনি রঙের লিঙ্কগুলো হচ্ছে ডু, আর হালকা কালো রঙের লিঙ্কগুলো হচ্ছে নো ফলো লিঙ্ক। ক্লিয়ার হয়েছেন? এইভাবে গেলেই আপনারা করতে পারবেন। ঠিক আছে, স্ক্রিন বন্ধ করেন, ক্লাস শুরু করি। সারাদিন শীট বলছে আর লাভ নাই। ওকে, গেস্ট পোস্টিং সম্পর্কে কারো কোনো ধারণা আছে? এর মানে ধারণা আছে এর পূর্বে আর কি করছেন এরকম? না স্যার, কোনো ধারণা নাই। এখন আমি যদি বলি আমারও ধারণা নাই তাহলে কি হবে? অবশ্যই ধারণা আছে স্যার, ধারণা নাই স্যার, কিন্তু আমি করা দেখছিলাম একবার স্যার, মোটামুটি দেখছি, মনে আছে একটু স্যার। তাই আপনারা ক্লাসগুলো নিয়ে একটু করবেন তাহলে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি প্রথমে দেখাবো HTML কোডিং। ওকে, নো ফলো টু ফলোটা দেখানো। আচ্ছা, আপনারা HTML কোড, এটা একটা আমাদের ছোট্ট একটা কাজে লাগে শুধুমাত্র ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য। সবাই কি আমার কথা বুঝতে পারছেন?
তো আমি HTML কোড সার্চ দেওয়ার পরে HTML কোড ট্যাগ W3 স্কুল দেখতে পাচ্ছেন, এইটা যাব। এই W3 স্কুলে অনেক ভালো ভালো কোডিং দেখায়। তো এটার মধ্যে আমাদের সাধারণত একটা কোড, অনেক কোড আছে, হাজার হাজার কোড আছে। যারা কোডিং করে জানেন তো কোডিং বিষয়টা, তাদের কাজে লাগে। তো আমাদের এত কাজে লাগে না, আমাদের শুধু একটা কোডিং প্রয়োজন হয়, দুইটা। তো আপনারা এই W3 স্কুলে আসবেন। আসার পরে আমরা কি জন্য কোডিং নিব কে বলতে পারবে? ব্যাকলিংক করার জন্য স্যার। ব্যাকলিংক করার জন্য না, শুধুমাত্র আমরা যে কোনো ওয়ার্ডের মধ্যে লিংক ইনসার্ট করার জন্য। ভেরি গুড, বুঝতে পারছেন। হ্যাঁ, আমাদের যে কিওয়ার্ডগুলো থাকবে, কাল যে কিওয়ার্ড রিসার্চ করেছি, ওই ওয়ার্ডগুলোর মধ্যে লিংক ঢুকাইতে হয় আমাদের বা ইনসার্ট করতে একটা HTML কোডিং প্রয়োজন হয়, ঠিক আছে? ওই কোডিংটাই আমরা দেখব। ক্লিয়ার হয়েছেন? তো এই কোডিংটা, এইটা হলো কোডিং। হ্যাঁ, এখন আপনাদের দেখে তো অনেকের মাথা ঘুরছে, এটা আবার কি রে, জিলিপির প্যাচ। তো আপনাদের এত কিছু লাগবে না, আমরা শুধু কপি পেস্ট মারবো। হ্যাঁ, তাহলে তো স্যার সহজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোডিং 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 HTML লিংকস, আমাদের লিংকস, এই যে দেখেন লিংকস, কালার, হেডিং, যে যেটা চান সেটা ইউজ করবেন। তা আমাদের সাধারণত প্রয়োজন লিংকস, তাই না? আচ্ছা স্যার এই যে আমাদের এইটা প্রয়োজন, শুধুমাত্র সিনট্যাক্সের এইটা প্রয়োজন। HTML লিংকস কোডিং করব আমরা। ক্লিয়ার হয়েছেন? এখানে যেটা প্রয়োজন আপনারা এখানে এসে ইউজ করবেন, অনেক আছে অনেক। এখানে এসে ম্যাথ চাইলে ম্যাথও করবেন বসে থেকে থেকে, যে জাভার কাজ করলে জাভা করবেন, জাভা স্ক্রিপ্ট, নাম শুনছেন তো এগুলো নাকি? এই যে কম্পিউটার কোড, হ্যাঁ এখানে সব কিছু পেয়ে যাবেন। তো দেখেন একটু বিষয়টা বোঝাই। প্রথমে যেটা বলছে এ রেফ, ঠিক আছে? আচ্ছা, এ রেফ দেওয়ার পরে বলছে কোটেশন। হ্যাঁ, কোটেশনটা চিনেন আপনারা, তাই না? আচ্ছা, তারপরে ইউআরএল, এই ইউআরএলটা কোনটা দিতে হবে কে বলতে পারবে? আমরা যেটা ব্যাকলিংক করব স্যার সেই বারে আমরা যে ওয়েবসাইট নিয়ে ব্যাকলিংক করব, ধরেন আমি যদি আমার ধরেন আচ্ছা আর লাইন এটা নিয়ে করি, তাহলে অবশ্যই এটা দিতে হবে। এখন আমি যদি এইটা নিয়ে করি freelancer.com, তাহলে এটা নিয়ে এটাই দিতে হবে। ক্লিয়ার? এটা তো ক্লিয়ার হয়েছেন? আচ্ছা জি স্যার। আচ্ছা, তারপরে বলছে টেক্সট, এই টেক্সটটা কোথায় দিব? লিংক টেক্সটটা কোথায়, মানে কোনটা দিব? আচ্ছা, লিংক টেক্সট কোনটা দিব কে বলতে পারবে? এনিওয়ান? স্যার কিওয়ার্ড। আচ্ছা, ভেরি গুড, যে বলছেন থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কিওয়ার্ড আমরা যে লেখাটার মাধ্যমে, আমরা যদি ব্লগারে যাই, আচ্ছা আমরা ব্লগারে আসার পরে আমাদের এখানে কিওয়ার্ড কোনটা বলতে হবে আপনাদেরকে। স্যার উপরে একটা অনলাইন ইলেকট্রোলাইট। কিওয়ার্ড কোনটা? স্যার ওয়াটার। ভেরি গুড, ওয়াটার, ড্রিঙ্ক, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই যে এই ওয়ার্ডটাই হচ্ছে এইটা, এই যে এটা, এই যে টেক্সট মানে লিংক টেক্সট, বুঝতে পেরেছেন? এই ওয়ার্ডটাই হচ্ছে এটা। ক্লিয়ার? আপনারা অনেক ওয়েবসাইটে সরাসরি লিংক দিতে পারছিলেন না, এম আই রাইট? জি ভাইয়া। সেখানে কোডিংটা করতে হবে। তো কোডিংটা করা জটিল কোনো কিছু না, দুধ ভাতের মতনই আর কি। আচ্ছা, তারপরে যা আছে তাই ফর্মুলা। তো এই ফর্মুলাটা কি সবাই বুঝতে পেরেছেন? এই যে এখানে এটা দিয়ে দিয়েছে আর এখানে এটা এরা করিয়ে দেখিয়েছে, দেখেছেন? দেখেন এইচ রেফ ইউআরএল, এই যে এটা ইউআরএল দিয়েছে। ক্লিয়ার? তারপরে দিয়েছে লিংক টেক্সট, যে ওরা লিংক টেক্সট দিয়েছে visit w3skill.com। ক্লিয়ার? মানে এটার মধ্যে ওরা নিবে। তারপরে যা আছে তাই। খুব কঠিন HTML? না স্যার, কঠিন। আমার কাছে তো মনে হচ্ছে কোনো এটা বিষয় না, এটা ছোট্ট একটা, যে কোডিংটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, অনেকে হয়তো আবার পরে খুঁজে না পাইলে আবার ই করতে পারেন কোডিংটা। অলরেডি আমি দিয়ে দিয়েছি স্যারকে।
আচ্ছা, দিলে অনেক ভালো, আমি তারপরও দিয়ে দিলাম। আচ্ছা ওকে, কোডিং সম্পর্কে আর কারো কোনো বলার আছে? এনিওন? আমাদের শুধু এইটাই প্রয়োজন হবে, পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন আরো নিব এখানে এসে। এখন কি আরো কারো কোনো প্রশ্ন আছে এইচটিএমএল কোডিং? না স্যার। এনিওন ভাই। প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা নাই বলছেন, ভালো ব্যাপার। ওকে, এখন আমি যেটা করব সেটা হলো গেস্ট পোস্টিং, তাই না? আচ্ছা, গেস্ট জি স্যার। পোস্টিং এত কঠিন বিষয় পারবো? আচ্ছা দেখেন, আমাদের প্রথমে কি করতে হবে? ইমেল কালেকশন, তাই না? আচ্ছা, ইমেল কালেকশন করতে গেলে প্রথমে আমাদের বসাইতে হবে। কি বসাইতে হবে? ফর্মুলা। এই যে ফর্মুলাগুলো দেওয়া আছে, তো এখানে যে কোনোটা আপনি ইউজ করতে পারেন, যেটা ইচ্ছা। তো ধরেন আমি আমারটা ইউজ করলাম। আমি এই ওয়েবসাইট নিয়ে যদি কাজ করি, তাহলে এই ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো আমি নিশ্চয় জানি। এই ওয়েবসাইটের 3-4টা কিওয়ার্ড বলেন তো, কে পারবেন? স্যার ড্রিঙ্ক, ড্রিঙ্ক, মাম, ওয়াটার। ওয়াটার, ড্রিঙ্ক, মাম। তারপরে স্যার ওইটার একটা ব্লুবেরি দেওয়া যায় না স্যার? ওইটার হচ্ছে ওয়াটার বোতল, তারপরে কোল্ড ড্রিঙ্ক, তারপরে হট ড্রিঙ্ক, এইরকম অনেকগুলো ইউজ করা যায়। সিমিলার ওয়ার্ড আপনারা তো সার্চ দিলেই পাবেন, কিওয়ার্ড ইসে যে পাবেন না, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যে পাবেন, খাবো। জি স্যার। কথা বলবেন। আচ্ছা দেখেন, আমি প্রথমে ড্রিঙ্ক দিলাম, তারপরে কোটেশন দিলাম, তারপরে কি বলছে ফর্মুলাটা আমি দেখে নিই, তারপর ইওর কিওয়ার্ড, তারপরে বলছে রাইট ফর আস, তাই বলছে তো নাকি? হুম। এটাই তো বলছে, এটা বলছে না? ইওর এটা কিওয়ার্ড বলছে। তারপরে রাইট ফর আস। সার্চ দিলাম, দেখি কিছু আসে নাকি। কিছু কি এসছে? আসছে। জি আচ্ছা, স্যার। আমি আরো কয়েকটা ইউজ করাই। ধরেন আপনারা যেটা ইচ্ছে ইউজ করতে পারবেন, আমি আরেকটা দেখাচ্ছি জাস্ট। আচ্ছা, তারপরে বলছে ইওর কিওয়ার্ড, তারপর বিকেম এ গেস্ট রাইটার। আচ্ছা আচ্ছা, তারপরে আবার দেখছি ড্রিঙ্ক, কোটেশন, became a guest writer. এটাই কি? জি ভাইয়া। জি স্যার। একটু দেখে নি। হ্যাঁ, বিকেম এ গেস্ট রাইটার। আচ্ছা হয়েছে, আমি এটা সার্চ দিলাম, এসছে। এসছে। জি দেখেন, স্যার আসছে। ওই কোডিং দিয়েও যেটা আসবে এটা দিয়েও সেম আসবে, একই আসছে না? কোনো চেঞ্জ আছে? হ্যাঁ কিছু চেঞ্জ আছে, হয়তো কিছু পেজ আগে জি পিছে স্যার। আসতে পারে, ডাজ নট ম্যাটার। আচ্ছা, এখন এখানে আসার পরে আমরা তো যেসব ওয়েবসাইটগুলানে করব আর কি, গেস্ট পোস্ট করব। গেস্ট পোস্টটা আগে আপনাদের বলে দিই। গেস্ট পোস্টটা হলো আমি যদি সিটে বুঝেছেন, কারো ওয়েবসাইটে যে আর্টিকেল লেখা, ওইটার আর্টিকেলটারে গেস্ট পোস্টিং বলছে। সবাই কি ক্লিয়ার হয়েছেন? জি ছোট ভাইয়া। একটা জিনিস, কিন্তু করতে অনেক জি স্যার। সময় লাগে আর অনেক কষ্ট। আচ্ছা, তো আমি কয়েকটা ওয়েবসাইট ওপেন করে দেখব, কেউ আপনারা দেখবেন। আমি কয়েকটাই করলাম। আচ্ছা দেখেন, একটা ওয়েবসাইট এসছে আমার ড্রিঙ্ক নিয়ে, ইট ড্রিঙ্ক। আচ্ছা, এটা মোটামুটি আছে, ভালোই ভিজিটার। এটা আরো ভালো, এটাও আছে। আচ্ছা, এটা জিরো, যেটা জিরো থাকবে এটা আমরা বাদ দিয়ে দেব। আচ্ছা, ইটস ওকে। এখন যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা নর্মালি এই পেজটা নাও পেতে পারেন, ঠিক আছে? তো আপনারা সাধারণত যে কোনো ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে নর্মালি এটা পাবেন। এম আই রাইট? এটা হচ্ছে ড্যাশবোর্ড, হোম পেজ। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। আচ্ছা, এখানে জি স্যার। যাওয়ার পরে যেটা আমাদের খুঁজতে হবে সেটা হলো অলওয়েজ আমাদের খুঁজতে হবে রাইট ফর আস। এই একটা ওয়ার্ড আমরা এইসব ওয়েবসাইটে পেয়ে যাব।
কোথায় পাবো তা জানি না, তবে পাবো, কোথাও না কোথাও পাবো। আমি এই যে পেয়েছি। পাইছি জি স্যার। অ্যাবাউট এর মধ্যে জি স্যার। রাইট ফর আস। আস আস। একটু বায়ার নক করছে তো, পাগল থামেন। এগুলা বিরক্ত না ক্লাসের মধ্যে অন্য কিছু আসে? আসলে ফ্রিল্যান্সারের কাছে শিখতে হয় না, বুঝেছেন? আসলে তো আমরা ট্রেনার না, ফ্রিল্যান্সার, বুঝেছেন? আচ্ছা, ইটস ওকে। দেখতে পাচ্ছেন এটা? তাহলে আমরা রাইট ফর আস নামে একটা অপশন পেয়ে যাব, পাবো? জি ভাইয়া। আচ্ছা, এটা যে কোনো জায়গায় পাবো। এটা আপনাদের খুঁজে বের করতে হবে। এখানে আসার পরে আপনারা কি খুঁজবেন? কি খুঁজবেন? সিটে পড়ছি আমরা, কে বলতে পারবে কি খুঁজতে হবে? অ্যানিয়ন, একটু মাথা খাটান। কেউ বলতে পারবেন? কন্টাক্ট ইনফো। আচ্ছা, আমাদের যেটা খুঁজতে হবে সেটা হলো কন্ট্রাক্ট ইনফো। অনেক ভালো বলছেন। তাহলে এই যে আওয়ার টিম পেজ বা সেন্ড এ নোট নাও, যেইটা চান সেটাই করতে পারবেন। আচ্ছা, পেয়েছি আমরা কিছু। কন্টাক্ট জি স্যার। ইমেল নাম্বার পাইছি। আচ্ছা, ইমেল পাইলেই তো কন্ট্রাক্ট পেয়ে গেলাম। এম আই রাইট? জি স্যার। আইটা বাদ গেছে। আচ্ছা, আই বাদ যাক, জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি। আচ্ছা, এখানে আসার পরে আমরা তাদেরকে মেল করতে পারবো না পারবো না? এবার পারবো? করা যাবে। আচ্ছা, এটা একটা প্রসেস যে আমরা ইমেল পাবো। আচ্ছা, কি কি পেতে পারি আমি এই ওয়েবসাইটগুলো দেখাবো। ওকে, এই একটা পেলাম। এই যে আবার এখানে এসে রাইট ফর আস দেখতে পাচ্ছেন, পেয়েছি। জি স্যার। আচ্ছা, এখানে আসার পরে কি খুঁজবো আমরা? কন্টাক্ট ইনফো। আচ্ছা, এখানে কন্ট্রাক্ট অনেক জায়গায় থাকবে না, সেখানে কি করতে হবে? নেম, ইমেল এবং আপনার মেসেজ দিয়ে পোস্ট কমেন্ট করতে বলছে কিন্তু। ও আচ্ছা আচ্ছা, সরি। রাইট অ্যান এথর বায়ো আর বলছে বায়োলাইন, যেটা বলছে ইওর আর্টিকেল, সেটার জন্য এখানে করতে বলছে। হ্যাঁ, এটা কমেন্ট করলেই হবে আর কি। তো আচ্ছা, তারপরে আরও একটা কথা বলে দিয়েছে, মানে সরি, রাইট অ্যাবাউট ড্রিঙ্কস, ফুড, মানে যাই হোক, এগুলা নিয়ে যদি লিখতে চান এরা পাবলিশ করে দিবে ইওর গেস্ট পোস্ট উইল, এই ওয়েবসাইটে, বুঝেছেন? যে ওয়েবসাইটে করতে যাচ্ছেন। কয় দিনের মধ্যে? 3 বিজনেস ডে। তাহলে অনেক দ্রুত না? সাইটে কি পেইড সাইট নাকি? এটা পেইডও হইতে পারে, ফ্রিও হইতে পারে। ওরা ওরা যখন করবে স্যার তাড়াতাড়ি ওই জন্য বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা যখন চ্যাটিং করবে তখন আপনাকে ওটা ওদের সঙ্গে বলে নিতে হবে এটা ফ্রি না পেইড। স্যার ওরা চ্যাটিং করবে স্যার? হ্যাঁ হ্যাঁ, সব কিছু চ্যাটে বা ইমেলে হবে।
আচ্ছা, তাহলে এই যে এটা আমরা কন্ট্যাক্ট করতে পারবো, 3টা জিনিস পেতে পারি। আচ্ছা, আরো একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে রাইট ফর আস। এই যে সবাই ইমেল দিয়ে দিচ্ছে এখন, এই যে আর্টিকেল পাবলিশের জন্য ইমেল দিয়ে দিচ্ছে এখন সবাই। ক্লিয়ার হয়েছেন? এই যে এখানে আপনি কমেন্ট ইমেল করতে পারেন। আচ্ছা, এখন আমরা তো সাইটগুলো পেয়ে গেলাম। এই সব সাইটগুলানে যে এই যে আমি যদি হোমে যাই, আচ্ছা হোমে যদি যাই, এগুলা কি সব আর্টিকেল না? আর্টিকেল না, এই যে এগুলা আর্টিকেল, কথা বলবেন, নিউজ, আর্টিকেল। এগুলা সব নিউজটাও তো আর্টিকেল, তাই না? নিউজটাও তো লিখতে হয়েছে, তাই না? জি জি, আর্টিকেল শুধু কি গল্পই হবে নাকি নিউজ হতে পারে না? অবশ্যই। আচ্ছা, এই যে এখানে লিখছে, এখানে কি কোনো ব্যাকলিংক নেই? আপনার কি মনে হয়? আচ্ছা ভাই, এই যে ব্যাকলিংক দেখতে পাচ্ছেন, জিমেইল, এটা তো এই ওয়েবসাইটের না। এই যে ইনি ব্যাকলিংকটা নেওয়ার জন্য এই আর্টিকেলটা লিখে দিয়েছে, বুঝতে পেরেছেন? আমি যদি আরেকটা দেখাই, সবাই প্রশ্ন করবেন। আমি আবার এটার যদি হোমে যাই, আচ্ছা এগুলো আর্টিকেল না? এই যে এগুলো আর্টিকেল না, দেখতে পাচ্ছেন? আর্টিকেল। আচ্ছা, এই আর্টিকেলটা লেখছে, এর জন্য একটা ব্যাকলিংক নিয়েছে। এই যে এই আর্টিকেলটা লেখছে, এখানে এই যে ব্যাকলিংক নিয়েছে, দেখতে পাচ্ছেন? ফটোর উপর ব্যাকলিংক আছে, তাই না? সবাই কি ক্লিয়ার বিষয়টা? এই ব্যাকলিংকটা নেওয়ার জন্য আমরা এত কষ্ট করব। ক্লিয়ার হয়েছেন প্রত্যেকে? এটা লিখে এই যে একটা ব্যাকলিংক পাবো, এই যে এখানে দেখতে এই কোনায় দেখেন www.wscwr.com, এই ওয়েবসাইটটা লিখেছে এই আর্টিকেলটা, এই ব্যাকলিংকটা নেওয়ার জন্য। ক্লিয়ার? সবাই কি বিষয়? আমার একটা প্রশ্ন বলেন। স্যার, আমি যখন আর্টিকেল লিখে দেবো তখন আমাকে ব্যাকলিংক দেবে? আপনাকে কেন ব্যাকলিংক দিবে? আপনি যে বায়ার ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তিনি ব্যাকলিংক পাবেন। আপনি তো যে কোনো এক বায়ারের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তাই না? আপনার তো নিজের না, নিজের থাকলে নিজের নিয়ে করতে পারবেন, সমস্যা নাই। ক্লিয়ার হয়েছেন? এই যে ইনি এটা নিয়েছে, এই যে এটা তো মনে করেন, এই যে এই ওয়েবসাইটটা যদি আমি যাই, মনে করেন এই যে এই ওয়েবসাইট নিয়ে তো কাজ করেছে, তাই না? যিনি করেছেন এটা নিয়ে তো করেছেন, আমি ঠিক বলছি? জি স্যার, ওইটা স্যার বায়ারের পক্ষ থেকে ওইখানে আর্টিকেল পাবলিশ করছে। ভেরি গুড, বুঝতে পারছেন? বায়ারের পক্ষ, আমরা যা করছি সবগুলো বায়ারের জন্য, সবগুলোই। ক্লিয়ার হয়েছে? আমরা নিজের জন্য কিছুই করছি না। এই যে বায়ারের জন্যই আপনার আর্টিকেলটা লিখতে হবে। বায়ারের জন্য আর্টিকেল লিখবো, বায়ার একটা লিংক দিবে, ওই লিংকটা আমরা এখানে ব্যাকলিংক হিসেবে ইউজ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো আমরা ওয়েবসাইটগুলো পেলাম, এখন পাওয়ার পরে আপনাদের একটা মেইল লিখতে হবে। কি লিখতে হবে? মেইল। ইমেলটা পেলাম না ওদের? আচ্ছা, এখন ইমেলে কি লিখবেন ওদের? যেন তেন কোনো কিছু লিখলে তো হবে না, তো লিখাও তো বিরক্তকর এখন। আচ্ছা, তাহলে লিখি নাকি গরুর রচনা? লিখবেন নাকি কপি পেস্ট মেরে দেবেন? কপি পেস্ট তো আমি বলছি একজন লিখে দেন, কপি পেস্ট কই পাবো? এটা তো নিজে লিখতে হবে, এটা আমরা লিখছি না, আমরা ইমেল লিখবো না। ইমেল কপি পেস্ট কই পাবো? হাই, প্রথমে ইমেল অবশ্যই মাস্ট বি হাই দিয়ে শুরু করতে হবে, তাই না? এই যে আমরা যখন ওই রে এখানে এই যে এই ইমেলটা যখন আমরা করব তাদেরকে, তখন তো অবশ্যই আমি কি জন্য করব সেটা তো ওদেরকে বলতে হবে, তাই না?
আমার কথা বুঝতে কি খুব কষ্ট হচ্ছে? জি না ভাই। না ভাই, সমস্যা নাই, বলেন। আচ্ছা দেখেন, আমি ইমেলটা এভাবে লিখবো, দিস ইজ মোহাম্মদ সাজিদ। ভাই ভাই মোহাম্মদ এনডি বল। হচ্ছে। আচ্ছা যাই হোক, আপনারা পরে ঠিক করে নেন। আচ্ছা লিখলামই না, দিস ইজ সাজিদ হাসান। আচ্ছা আমি এখন কোথায় থেকে গেছি কে বলতে পারবেন? এনিওন? অ্যাবাউট সরি, আপনার কোশ্চেন বুঝতে পারি না। আমি ওনার কাছে মেল লিখছি কার পক্ষ থেকে? ভেরি গুড, অনেক ভালো বলছেন। আপনারা যখন জিনার কাজ করবেন তিনারটা বলবেন, তাহলে ফ্রম rline.com, ইলেকট্রোলাইট এটাই তো, তাই না? তাহলে জি ভাই। আপনি স্যার, যখন R-line.com যাবেন তখন আপনি line নিজেই আর লাইনের মালিক। ক্লিয়ার? তাহলে দিস ইজ সাজিদ হাসান ফ্রম rline.com, এম আই রাইট? জি Yes, sir. আচ্ছা তারপরে I found your website very, বানানগুলো ভুল হলে একটু বলবেন, হ্যাঁ? informative and have large number of articles on আর্টিকেল বান্ডা কি বলে? RTIC না জি CLES। আচ্ছা এবার ঠিক আছে তো। আচ্ছা দেখেন, জি বলছে মানে আই ফাউন্ড ইয়ার ওয়েবসাইট, আমি আপনার ওয়েবসাইট খুঁজে পেয়েছি, ভেরি ইনফরমেটিভ অ্যান্ড একটু আস্তে কথা বলো, এত চেঁচামেচি করছো কেন? আচ্ছা দেখেন, ইনফরমেটিভ এবং হ্যাভ লার্জ নাম্বার অফ আর্টিকেল অন ইট। আচ্ছা আমরা আপনার ওয়েবসাইটটা পেয়েছি এবং এটা খুব তথ্য সম্পূর্ণ এবং অনেকগুলো আর্টিকেল এখানে রয়েছে। কি কথাটা ঠিক নাই? আমাদের ভাষাটা ইউনিক নাই? কি আমি কি ঠিক বলছি? জি জি আচ্ছা, তারপরে জি, আমি স্যার। আবার যদি বলি I'm also from the some আর্টিকেল na and I have been blogging about আচ্ছা ব্লগিং কি বলছে শর্মা, আই হ্যাভ বিন ব্লগিং অ্যাবাউট আচ্ছা আমি আমার কিওয়ার্ডটা বলে দিচ্ছি, ধরেন আপনার কিওয়ার্ডটা বলে দিবেন, তো আমি যেহেতু দেখাচ্ছি স্যাম্পলে আপনাদের কিওয়ার্ড বা গেস্ট ব্লগিং ডবল জি হবে। পাগল করে দিবে, বায়ার গুলার অত্যাচার খুবই বেশি, খুবই। লাগেন ব্লগিং টপিকস, আচ্ছা এটা লিখলেই হবে। হ্যাঁ, আর্টিকেল বা ব্লগিং, যেটাই আর্টিকেল সেটাই হলো ব্লগিং, জানেন তো আপনারা নাকি? আচ্ছা ফর লাস্ট 4
আমার আপডেট নিবে তো এটা 2-3 ঘন্টা বা 4 ঘন্টা লাগতে পারে। তো আচ্ছা, তারপরে হইল ইয়ার্স একবারে অ্যাবাউ অ্যান্ড আচ্ছা গেস্ট প্রসিং টপিক ফর লাস্ট। আচ্ছা আমি 4 বছর ধরে লিখছি সেটা তারা বুঝাইতে হবে। আমি যদি নতুন বলি সে কি আমারে লিখতে দিবে? কি মনে হয় আপনার? ফর দেবে ইয়ার না। অ্যান্ড এন্ড বানানটা ভুল আছে। আচ্ছা সরি অ্যান্ড অন আচ্ছা অ্যান্ড অন ভেস্ট XPRI এক্স হবে এক্স EXPRI PE হবে সরি PE R আর I EN ENC ENCES ঠিক আছে তো না? এক্সপিরিয়েন্স আচ্ছা আচ্ছা 1 8 আচ্ছা আমি তাহলে তারে বলে দিলাম যে আমি অ্যাবাউট মানে ব্লগ লিখব এবং আমার 4 বছরের অনেক ভালো অভিজ্ঞতা আছে, তাই না? সেটা না বললে তো সে লিখতে দিবে না। আচ্ছা তারপরে আমরা স্যার দেখব- কিওয়ার্ডটাকে স্পেসিফিক করতে হবে স্যার। আহা আপনি যখন লিখবেন তখন আপনি এখন মেল করছেন তাকে যে আপনি ওয়েবসাইটে লিখতে চান, তাই না? আপনি যদি প্রফেশনালি তারে আনসার মেল না করেন সে কি রিপ্লাই দিবে? আপনার লেখাটা যদি আমি আপনার ওয়েবসাইট আর্টিকেল লিখবো বলে মেল পাঠাইলে ও আপনারা কোনোদিন রিপ্লাই দিবে? কি মনে হয় আপনার? তার কাছে কনফিডেন্সিয়াল করা লাগবে। হ্যাঁ হ্যাঁ এটা আমি লিখছি অবশ্যই এইরকম ইউনিক এবং আপনাকে অবশ্যই মাথা খাটিয়ে খাটিয়ে লিখতে হবে কি বলছেন। আচ্ছা তারপরে আমি বলবো রে আই সি ইউ আর অ্যালাউ I see you are allowing writers from all over the world about about technology and I would love to get enlist and offer some value বানান কি জানো? VALUE ঠিক আছে VALUE। আচ্ছা some value to your existing readers আচ্ছা এইভাবে যাই হোক লিখতে হবে। তো আমি আর লিখলাম না, অনেক লিখে ফেলছি। তো আপনাদের এইভাবে প্রফেশনালি লিখতে হবে। লেখার পরে এইভাবে যদি লিখেন তারপরে আর কি লেখা থ্যাঙ্কস দিয়ে দিলেই হবে। আচ্ছা তো আমি থ্যাঙ্কিং দিলাম। অবশ্যই লেখাগুলো মডার্ন ইংলিশ হইতে হবে, বিশেষ করে এই গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে এতটুকু সমস্যা থাকা যাবে না। হ্যাঁ যত ধরনের উন্নত ইংলিশ আছে সবগুলাই ব্যবহার করতে হবে।
slang.com। আমার কি লেখাটা হয়েছে ভালো? দেখেন জি স্যার। আমি যে মেলটা লিখলাম আশা করি কোনো সমস্যা নাই। তারপর আমি একটু বানানগুলা দেখে নিব, ভুল বাই চান্স হতেই পারে। গ্রামারলিতে আমি একটু চেক দিয়ে নিব, কারণ এইটা যদি ভুল হয় সে আপনাকে কোনো দিন অ্যালাউ করবে না। আচ্ছা দেখেন, এই যে আমার কিছু কিছু ভুল ধরছে গ্রামার, এই যে এ লার্জ হবে, আচ্ছা আমি দা লার্জ দিলাম, তারপরে লাস্ট দা লাস্ট হবে, দেখছেন এগুলা ছোটোখাটো ভুল। এই যে এখানে এক্সপিরিয়েন্স দিয়েছি, শুধু এক্সপিরিয়েন্স হবে। তবে আই সি, এই যে এখানে কমাটা হবে না বলছে, টেকনোলজি টি ছোট হাতের হবে, তারপরে দা লার্জ হবে না, এ লার্জ হবে। এই যে এবার রাইট হলো। আমি কিন্তু তেমন ভুল করি নাই, কিন্তু গ্রামাটিক্যাল কিছু ভুল ছিল, তাই না? বুঝতে পারছেন? এটা গ্রামারলিতে আমি নিয়ে এসে চেক করে নিলাম। এখন যদি আমি এ ব্যাডারে যে একটা মেল করি এভাবে, রিপ্লে কি দিবে মনে হয় আপনার? দেবে না কেন, না দিয়ে যাবে। এই যে এইটা নিয়ে যে এখানে যদি ওরে বসাই, সাবজেক্ট লেখা লাগবে। সাবজেক্টটা কি আছে সিটে? সাবজেক্ট 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 সাবজেক্ট, আচ্ছা আই ওয়ান্ট টু রাইট ফর ইউ, সাবজেক্ট লাইনটা এটাই আছে নাকি? জি স্যার কি এটা নাই? বোঝা যাচ্ছে না। I want to write for you। এটা বোঝা যাচ্ছে না? আই ওয়ান্ট টু রাইট ফর ইউ বোঝা যাচ্ছে তো সুন্দর। হ্যাঁ ভাই, সব দেওয়া আছে সিটে। I want to write WRI আচ্ছা আই ওয়ান্ট টু write for you। ফর ইউ। এই যে আপনি সাবজেক্ট লাইন এটা দিয়ে দেবেন, এটা মেল করে দেবেন, এটা দিয়ে দেবেন। আশা করি ও রিপ্লে দেওয়া উচিত। তো আমি মেলটা করেই দিলাম যখন লিখলাম এত কষ্ট করে। দেখেন মেলটা চলে গেছে। এই যে মোহাম্মদ সাজিদ হাসান মেল করছি, এই যে আমার ওয়েবসাইট দিয়েছি, সে আমার ওয়েবসাইটটা ঘুরে দেখে আসবে, বুঝেছেন যে আসলে ওয়েবসাইটটা কেমন, ওর সঙ্গে মেলে কি না। তো ওর সঙ্গে অবশ্যই মিলছে। ক্লিয়ার বিষয়টা? স্যার এখানে কি এক একটা ওয়েবসাইট এক এক ক্যাটাগরি থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আপনি এখন আপনারা বলি, আমার ওয়েবসাইট হলো ড্রিঙ্ক রিলেটেড, তাই না? এখন আপনি যে যদি আপনি পানির জায়গায় মদের ওয়েবসাইটে যে অ্যাড করেন বা আর্টিকেল লিখেন, কাজ হবে? না হবে না। এই যে আমি পানির ওয়েবসাইটেই ঢুকছি, এই যে দেখেন ইট ড্রিঙ্ক, বুঝেছেন? তাহলে পানির ওয়েবসাইটে আপনারা যাইতে হবে। এই যে দেখেন, জি স্যার আমি দেখলাম আর কি, আপনি যে ওয়েবসাইটে ঢুকছেন সেটা বেভারেজ নেই, মানে পানি কোল্ড ড্রিঙ্কস এগুলো হ্যাঁ নেই। হ্যাঁ, এই যে সার্চ করেছে যে আমি ড্রিঙ্ক দিয়ে, তার ড্রিঙ্ক আসছে। এখানে যদি আমি ওয়াটার লিখে সার্চ দিই তাহলে ওয়াটারের ওয়েবসাইটগুলোই আসবে। এই যে দেখেন এখানে স্যার ওয়াটার তো এর মধ্যে পড়ে স্যার, কি বেভারেজের মধ্যে তো পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেভারেজের মধ্যে পড়ে, রাইট। এটা হলো নরমাল সেন্স। এই যে দেখেন রাইট ফর আস, এই যে ওয়াটার চলে আসছে। এই যে এখানে যে এই যে হ্যাঁ এই যে পাইছি, এটা বলছিলাম আপনাদের। এই যে আপনি যখন কোথাও ইমেল পাবেন, কোথাও এরকম ফর্ম পাবেন, আপনার নাম, আপনার ইমেল, আপনার সাবজেক্ট আর আপনার রাইটিং। এই যে ওই রাইটিংটা প্লাস হ্যাঁ, একটা রাইটিং কি ভাই সব জায়গায় ইউজ করা যাবে? চাইলে করতে পারেন, সমস্যা নাই। তবে ইউনিক পাঠাইবেন, যত ভালো হয় একটু ভেবে চিন্তে লিখবেন, কারণ বিষয়গুলা কিছু কিছু চেঞ্জ করে পাঠাইতে হবে। হ্যাঁ হ্যাঁ। অনলাইন আমার একটু ওয়েবসাইটটা ভুল হয়েছে, .co. স্যার এক্ষেত্রে কয়টা পোস্ট করা লাগে স্যার? আপনারে একটা করতে দিলেই এটাই সৌভাগ্য। তাহলে স্যার প্রফেশনাল মানের ইমেল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইমেলটা অবশ্যই প্রফেশনাল মানে করতে হবে। এই যে দেখেন আমি করে দিলাম online.com, সে আমার ওয়েবসাইটটা ঘুরে দেখে আসবে, বুঝেছেন? এই হলো ব্যাপার। এখন এই যে আমি স্যার এই ক্ষেত্রে কোনো সাজেশন পাওয়া যেতে পারে স্যার, মানে
ইমেইলের ক্ষেত্রে প্রফেশনাল ইমেইল কিভাবে লিখবো? এটার ক্ষেত্রে আপনারা কি একটা ইউটিউবে ভিডিও দেখবেন। আসলে তো এটা যাদের ইংরেজি নলেজটা একটু ভালো তারা লিখতে পারে। স্যার হ্যাঁ, আর ইমেল তো পাঠালাম, কিন্তু পাবলিশ, আমার আর্টিকেল পাবলিশ করব কখন? ও আচ্ছা, আপনি প্রথমে ইমেল লিখলেন ওদেরকে, যে ওদের কাছে এই যে আপনি বলছেন গেস্ট পোস্টিং আমি লিখবো, তাই না? তো আপনি জি স্যার, লেখার আমি জন্য ওদের বললাম যে আমি গেস্ট হিসেবে আপনার ওয়েবসাইটে আর্টিকেল আমি লিখতে আগে চাই। শেষ করি, লেট মি ফিনিশ, কথাটা শোনেন। আচ্ছা, তারে মেল করলেন, ঠিক আছে? মেল করার পরে সে যদি আপনার মেলের রিপ্লাই দেয়, সেক্ষেত্রে জি স্যার। আপনি তারা আপনার কাছে আর্টিকেলটা মেলেই নিয়ে নেবে, তারপরে আপনার ওয়েবসাইটে, ওদের ওয়েবসাইটে আপনার আর্টিকেলটা তারাই পাবলিশ করে দেবে, আপনার কোনো কিছুই করতে হবে না। বুঝতে পারছেন? এই যে আমি রিপ্লাইটা করে দিলাম, ক্লিয়ার? তাহলে স্যার ব্যাকলিংক স্যার, কিভাবে দেব? ওদেরকে যখন ইমেল করব আমার আর্টিকেলটা, তখনই কি আমি মানে এক্সেল শিটে মানে লিংক আপ করে দিব, মানে হাইপারলিংক করে দিব? সব আমি দেখাচ্ছি, একটু আমাকে সময় দেন কাইন্ডলি। আগে ওকে গেলে ওকে ওকে আগে চলে গেলে তো সমস্যা, তাই না? জি স্যার। হ্যাঁ সঙ্গে সঙ্গে যাওয়া লাগবে। হ্যাঁ, আমি যতটুকু দেখাচ্ছি ততটুকু দেখেন, আমি সিটটা করি, তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। ইটস ওকে। এই পর্যন্ত কারে কোনো সমস্যা আছে? ওয়েবসাইটে মেল খুঁজে নিয়ে ওদের কিভাবে মেল পাঠাবো, এই যে এরকম ফর্মও পাঠাইতে হতে পারে, এরকম ইমেলও পাঠাইতে হতে পারে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। আচ্ছা, ইজি বিষয়, কিন্তু ইংলিশ নলেজটা ভালো থাকতে হবে। একটা আর্টিকেলসের দাম $20, $30, $50, $100 পর্যন্ত দেয়। এই যে দেখা যাচ্ছে এইরকম একটা আর্টিকেল লিখছে, এই যে আপনারা দেখাই, ধরেন এই আর্টিকেলটার দাম দেখা যাচ্ছে $40। এই যে এই আর্টিকেলটা লিখে দিয়েছে, এই যে এই আর্টিকেলটা, এই যে এখান থেকে এটা, এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে 100% এটা $40 বেশি হবে, কম হবে না। অনেক খাটাখাটনি করা লাগছে। হ্যাঁ, এই যে এইরকম একটা আর্টিকেল লিখতে পারলে একটা আর্টিকেলে আপনি মানে 10 দিন ঘুমাবেন। একটা করে আর্টিকেল লিখবেন আর ঘুম দেবেন। কতজন ওয়েবসাইটে এসে হায়ার করে এরকম আর্টিকেল লেখা? এখানে হয়তো 12-1300 মতো ওয়ার্ড আছে। স্যার আর্টিকেল কি কিওয়ার্ডের উপর বেস করে লেখা লাগে নাকি? অবশ্যই কিওয়ার্ডের উপর। এই যে দেখেন, আপনাদের দেখায়, কিওয়ার্ডের তো থাকতে হবে আর্টিকেলের মধ্যে, যেটা টপিক সেটা থাকবে। এই যে দেখেন, এটা দেখেন কত জায়গায় আছে, এই যে এগুলার মধ্যে আছে, থাকতেই হবে, মাস্ট বি। বুঝেছেন? আর আপনার অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে আর্টিকেলের মধ্যে। আচ্ছা, এখন আমরা এক্সেল শিট বায়ারে জমা দিব, তাই না? কি লিখবো বলেন? আজকে ইউআরএল আচ্ছা স্যার, ওয়েব 20 আর হচ্ছে এই যে আপনার এই গেস্ট পোস্টিং, দুটি কি সিমিলার নাকি? না না, কারোর সঙ্গে কারো কোনো সিমিলারিটি নাই। আর ওইটা তো স্যার এই যে আপনার ওই আপনারে বলি, কি বলে? ওইটা হচ্ছে আমরা করেছি যে সাব ডোমেইন নিয়ে কাজ করেছি, তাই না? একটা ওয়েবসাইট জি। থেকে সাব ডোমেইন ক্রিয়েট করে কাজ করেছি, আর এটা সরাসরি আমরা ওয়েবসাইটে যে লিখছি, তাই না? ওয়েবসাইটের মেন পেজে, ক্লিয়ার? স্যার এখানে রেফারেন্স, এই ভাইয়ের রেফারেন্স দেওয়া হচ্ছে, ওইটাই নাকি? বুঝলাম না, কিসের রেফারেন্স দেওয়া উচিত? মানে ওই যে ভাইয়ের যে ইয়াটা ওয়েবসাইট ইউআরএল, সেটা সরাসরি দেওয়া হচ্ছে এখানে। হ্যাঁ অবশ্যই। জি স্যার। শোনেন, এইসব কাজগুলো একবার প্রফেশনালি শিখে ফেলতে পারলে কাজের অভাব হয় না।
আচ্ছা, আমাদের নাম জানো কি আজকের ক্লাসের? গেস্ট পোস্টিং। এটাই তো না? জি ভাই। আপনারা কালকে দেখলাম স্যার এখানে শুভ না কে এটাও তৈরি করতে পারছে না, দুঃখের ব্যাপার। আচ্ছা, এখানে দেখেন বেশ কয়েকটা জিনিস আমাদের প্রয়োজন হবে। প্রথমে প্রয়োজন হবে ইউআরএল, ডোমেইন, তারপরে হবে ডিআর, তারপরে প্রয়োজন হবে ট্রাফিক, আচ্ছা ট্রাফিকের পরে প্রয়োজন হবে কন্ট্রাক্ট ইমেল, কন্ট্রাক্ট মেল, তারপরে হবে কন্ট্রাক্ট ফর্ম, তারপরে হবে টুইটার আইডি, তারপরে প্রয়োজন হবে ফার্স্ট ডেট, তারপরে প্রয়োজন হবে সেকেন্ড ডেট, তারপরে প্রয়োজন হবে থার্ড ডেট, তারপরে প্রয়োজন হবে লিংক। আচ্ছা পেইড, আগে পেইডটা বসাই দিই। পেইড সিট কি ছোট হয়ে গেল নাকি? পেইডের পরে হবে ফ্রি, তারপরে হবে লিংক ডিউরেশন, না তো ভালোই ডিস্টার্ব করছে। তারপরে হবে লিংক প্লেসমেন্ট ডেট, বাকিগুলো আপনারা লিখে নিন, আমি বলে দিচ্ছি না, সবই দেখাবো। আরো আছে স্যার? বেশি লাগছে নাকি? স্যার এটা তো বেশি লাগছে স্যার। কই বেশি, কয়টা হয়েছে? স্যার আমরা তো এতগুলো রোগ করে নিই। আরে গেস্ট পোস্টিং সবচেয়ে দামি কাজ, একে আপনারা এমনি পয়সা দিবে কাজ না করলে? স্যার মেন তো এখানে স্যার আর্টিকেল নাকি স্যার? হ্যাঁ মেন হলো আর্টিকেল, মেন ফ্যাক্টটাই হলো এখানে আর্টিকেল। কিন্তু আর্টিকেল তাহলে স্যার এই আর্টিকেলটা কিভাবে নিব স্যার? ওইভাবে ওয়েব 2.0 এর মতোই? হ্যাঁ আর্টিকেল, আচ্ছা দেখাচ্ছি। এই সিটে কারো কোথাও কোনো ওয়ার্ড বুঝতে বাকি আছে? জি না ভাই। স্যার বলেন। পুরাটাই বাকি স্যার, ওনারা কি খাতায় লিখে নিছি। কে বললো পুরাটাই বাকি? নাম বলেন কাইন্ডলি। স্যার আমি সুপ্ত সরকার স্যার। কি বাকি, কোনটা বুঝতে পারছেন? ডোমেইনের এখানে কি বসাবো, টিআর এর এখানে কি বসাবো, ট্রাফিকের এখানে কি বসাবো, কারণ এগুলো বুঝতে পারতেছি না তো। এগুলা বসাই দিতে হবে আমারে। ওইগুলা বুঝতেছি না তো, ওগুলো কি এগুলা? টিআর কি? আপনারা ডোমেইন বুঝেন না এতদিন পর্যন্ত? এটার নাম কি? এটা অ্যাড্রেস, ওর ওয়েবসাইটের অ্যাড্রেস। এইটারে ডোমেইন বলা হয়। ক্লিয়ার হয়েছে? ডোমেইন। এইটার এসিও নাম হচ্ছে, আমরা বললেই যে এটা ইউআরএল, কিন্তু এইটার এসিও নাম হচ্ছে ডোমেইন। ঠিক আছে স্যার? তারপর স্যার ডিআর কি? আচ্ছা ডোমেইন রেট,
ডোমেইন রেট আমরা এটা নিয়ে কাজ করি নাকি একটা নিয়ে করলেই তো হয় স্যার একটা নিয়ে দেখান তাহলে তো ক্লিয়ার হয়ে যায় আচ্ছা আরো একটা কথা ডোমেইন রেট সব সময় 10 হয় সর্বোচ্চ র‍্যাঙ্ক হয় 10 কত বললাম 10 আচ্ছা সাধারণত 5 এর উপরে হইলেই সেটা অনেক ভালো হয়ে যায় স্যার মিনিমাম কত থাকা লাগবে 5 ডোমেইন রেটিং চেকার আচ্ছা এটা 10 রেটিং এটা বা কিসে 24 দিল এটা কি 100 করছে নাকি আচ্ছা আরেকটা ওয়েবসাইটে দেখি আমি আচ্ছা যাই হোক এটা 100 এর মধ্যে কাউন্ট করছে তো এটা সাধারণত 10 এর মধ্যে কাউন্ট করে ঠিক আছে তো যাই যেটা পাবো আমরা যখন সেটাই করব তাহলে এটা 100 এর মধ্যে কত আছে 24 হ্যাঁ তবে এটা অনেক খারাপ এটা আমরা করব না তো দেখানোর স্বার্থে আমি করছি যত সময় ওয়েস্ট হবে আমরা মিনিমাম কত নিব এখানে 50 নিব ঠিক আছে হ্যাঁ তবে 4.5 হলো নেওয়া যায় 45 হলো নেবেন আচ্ছা তারপরে ট্রাফিক কি নিব ট্রাফিক এখন কই পাবো রাস্তা থেকে ধরে আনবো নাকি সেটা নিচে একটা দেখলাম ট্রাফিক চেকার আরেকটা আছে আগেটা ছিল ডিআর চেকার নাই থামেন কি জানা একটা ওয়েবসাইট আছে কি ওয়েবসাইট আছে আচ্ছা কালকে বললাম ওয়েবসাইটগুলোর নাম বলেন তো দুই একটা ও আচ্ছা উবার সাজেস্টটা হবে উবার সাজেস্ট তো 3টার বেশি কিওয়ার্ড সার্চ করতে দিচ্ছে না স্যার একদিনে ও হইতে পারে এক এক সময় আপডেট হয় তো বলছে প্রিমিয়াম ভার্সন নিতে আরেকটা দেখলাম 7 ডেজ ফ্রি ট্রায়াল এটাই কি বুঝাইলো 7 দিন আপনাকে ফ্রি করতে দিবে তারপরে কি 3টাও করা যাবে না না আছে ওরা যাবে নতুন ইমেল দিয়ে আবার নতুন আইডি খুলতে হবে ওতে কি ফেক ইমেল করা যাবে নাকি ট্যাম্প মেইল ব্যবহার করা যাবে নাকি আমি জানি না ভাই তাহলে তো অবস্থা খারাপ ট্যাম্প মেইল ছাড়া তো হবে না ওই যে কিওয়ার্ড প্ল্যানার আছে ওটা করা যায় তবে আছে যে গুগল কি হয় ওইটা দিয়ে করা যায় ওইটা মনে হয় আনলিমিটেড ওকে মেল একটু কথা না বলি ট্রাফিক কি আমরা কোথাও আছে নাকি দেখতে পাচ্ছি নাকি জি স্যার মান্থলি ট্রাফিক কোথায় 230 অর্গানিক ভিজিটর হ্যাঁ ভাই ট্রাফিক তাহলে 231 তবে এটা অনেক কম এইসব ওয়েবসাইট নিয়ে নরমালি কাজ করব না তারপরে কি বলছে কন্ট্রাক্ট ইমেল
কন্টাক্ট ইমেল বলতে আমরা যে মেইলে মেইল করেছি সেটা। ওইটা মনে হয়। রাইট ফর আসের মেলে সবসময় করতে হবে আমাদেরকে। আপনার মেইলে গেলে তো পাওয়া যাবে। মেলেরটা হইল ফাঁকিবাজি, আর এইটা হলো রিসার্চ করবেন সবসময়। কন্টাক্ট মেল পাইছি। কন্ট্রাক্ট ফর্ম। ওকে, এবার কি বলছে? কন্ট্রাক্ট ফ্রম। অনেক জায়গায় এইরকম ফর্ম পাওয়া যায়, কয়েকটা দেখা এলাম না? কোথায় যেন আপনাদের দেখালাম, এই যে এটা দেখছেন, এই যে ফর্ম, এই ফর্মের ইউআরএলটা দিয়ে দিবেন। আর যদি না পান তাহলে ফাঁকা থাকবে, এই যেটা হয়েছে। তারপর টুইটার আইডি কি দিব? মেইল থাকলে তো আর ফর্ম থাকবে না। হ্যাঁ হ্যাঁ, একটা থাকলে আরেকটা লাগবে না। তো আমি দেখাচ্ছি সবগুলোই যেন আচ্ছা, তারপরে বলছে টুইটার আইডি। দেখি এদের ওই যে টুইটার ওখানে ছিল, এই যে টুইটার আছে তো না, এখানে কপি করে লিংক নিয়ে নিলাম, হয়েছে। তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্ট সেকেন্ড থার্ডটা হলো ফার্স্ট আর্টিকেল, সেকেন্ড আর্টিকেল, থার্ড আর্টিকেল। এখন তো শুরু হয় নাই। পেইড না ফ্রি? আমার ফ্রি হলে এখানে বলবো ইয়েস ফ্রি। আচ্ছা, লিঙ্ক ডিউরেশন। আপনি যখন ইমেলে কথাবার্তা হয়ে যাবে তখন আপনার তো এটা পাবলিশ হয়ে যাবে ওয়েবসাইটে, তাই না? তখন ওয়েবসাইটে যেহেতু দেখতে পারবেন যে এটা আমার পোস্ট না কার পোস্ট, তাই না? তখন এটা লিঙ্ক ডিউরেশনটা দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে লিঙ্ক প্লেসমেন্ট ডেট। ধরেন আজকে লিঙ্ক আপনার পাবলিশ হইল, তাহলে ডেটটা লিখে নেবেন 2021/06/21। এটাই তো আমাদের ডেট, তাই না? প্লেসমেন্ট ডেট। আচ্ছা, এটা দিবেন। আর লিঙ্ক ডিউরেশনটা যখন হয়ে যাবে তখন এনে দিবেন। এখন মনে রাখবেন, বায়ার আপনার সঙ্গে ইমেলে কিন্তু কন্ট্রাক্টে বলে দিবে যে আপনার এটা কত দিন রাখবে, 2 মাস, 3 মাস না 1 বছর। এটা কিন্তু কন্ট্রাক্ট হবে এর সঙ্গে, ওই ওয়েবসাইটের মালিকের সঙ্গে। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? এইটা হলো ব্যাপার। তিনি কিন্তু কন্ট্রাক্ট করে নেবে যে আপনার এত দিন থাকবে, যে লিঙ্ক ডিউরেশনটা বলে দিবে যে 4 মান্থ। ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? এরকম বলে দিবে যে আপনার 4 মান্থ থাকবে না 1 ইয়ার থাকবে, বলে দিবে এরকম। সিট বুস্টার কারো কোনো সমস্যা আছে? স্যার ফার্স্ট থার্ড এইগুলাতে আর্টিকেলের লিংক বসাই দিব না কিসে? না না, ফার্স্ট সেকেন্ড থার্ড মানে যদি আপনার একাধিক থাকে, এই আর্টিকেল থাকে, তো ফার্স্ট আর্টিকেলের লিংক এখানে দিবেন, সেটাকে সেকেন্ডটা এখানে দিবেন, থার্ডটা এখানে দিবেন। আপনাদের আরো বেশি টাকা আরো বেশি বাড়াবেন। জি ভাই, এখন আর্টিকেলটা দিব না, আর্টিকেলের লিংকটা এই যে আপনার যখন আর্টিকেলটা পাবলিশ হয়ে যাবে, ধরেন আপনাদের সাপোজ এই যে বোঝাই, এটাই তো আপনার আর্টিকেল, ধরেন এটা আপনার আর্টিকেল, তাই না? পাবলিশ হওয়ার পরে এটাই তো। এই যে এই লিংকটা পাইলেন না, এটা ধরেন আপনার ফার্স্ট, তাহলে এখানে এনে ফার্স্টটা বসাই দিলেন। ক্লিয়ার? যদি আপনার আরেকটা থাকে ওই ওয়েবসাইটেই, তাহলে আরেকটা এনে দেবেন, ওইটা হবে সেকেন্ড। ক্লিয়ার হয়েছেন? এই যে এটা যদি আরেকটা হয় তাহলে এইটা হবে সেকেন্ড। মানে স্যার একাধিক আর্টিকেল সেটা বাইরের চাহিদার উপর ডিপেন্ড করবে। রাইট রাইট। উনি কি প্রতি ওয়েবসাইটে একটা নেবেন না 2টা করে নেবেন না কতটা করে নেবেন সেটা তার ব্যাপার। পাবলিশ হলে কি আমাকে মেইল করে কনফার্ম করবে যে আমি আপনার আর্টিকেল? অবশ্যই কনফার্ম করবে, কেন করবে না? লিংক ডিউরেশন সরি, বলছিলাম আমরা যে মেল লাস্ট পর্যন্ত করলাম যে ওয়েবসাইটটা দিয়ে, এই মেলটা করা পর্যন্ত আমাদের বেশ পোস্ট শেষ কাজ। আরে না, আমরা মেল করলাম ওর ওয়েবসাইটে কাজ করব তার অনুমতি চাওয়ার জন্য, বুঝতে পারছেন? অনুমতি দিলে তারপরে আপনার আর্টিকেলটা আবার মেল করতে হবে ওদেরকে, তারপরে তারা আপনার ওয়েবসাইটে
তার আপনার আর্টিকেলটা পাবলিশ করবে। এত সোজা না, ঝামেলা আছে, কিন্তু কোনো কঠিন কাজ নাই, আর্টিকেলটা লিখাই কঠিন, এই হলো ব্যাপার। আচ্ছা স্যার, এই যে লিঙ্ক ডিউরেশনটা দেখছিলাম স্যার, ওই যে আপনি বললেন 4 মাস কিংবা কয়েক বছর হইতে পারে, ওইটা কি স্যার ওইটা বাইরের ইচ্ছা অনুযায়ী? ওইটা বায়ারের ইচ্ছা না, ওইটা ওয়েবসাইটের মালিকের ইচ্ছা। পেইড গুলার জন্য চুক্তি হয় যে 1 বছর রাখতে হলে আমার ওয়েবসাইটে $30 দিতে হবে বা $100 দিতে হবে, এরকম বলে দিবে। বুঝতে পারছেন? জি স্যার। এটাই হলো বিষয়। ওটা বায়াররা মানে ওয়েবসাইটের যারা কর্তৃপক্ষ আছে তারা বলে নেবে যে আপনার আর্টিকেলের লিঙ্ক থাকবে 4 মাস, 4 মাসের জন্য আপনাকে $40 দিতে হবে, বা বলতে পারে 6 মাসের জন্য আপনাকে এত ডলার দিতে হবে। বুঝতে পারছেন? সব জায়গায় ফ্রি দেয় না, ম্যাক্সিমামই দেয় না। তাহলে স্যার আমাদের ফ্রি গুলা বের করতে হবে। হ্যাঁ, ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই, অনেক কথা বলছি আজকে। সরি, বললাম স্যার কালকের জন্য কাজ কি? কালকের জন্য কাজ করবেন, অনেক কাজ আছে, করলেই হবে। শুভ আছেন? জি ভাইয়া। গোলাম সারওয়ার আছেন? না ভাইয়া, আউট অফ ক্লাস। নাসিম হোসেন, রুমেল, সরি রুমেল, উল্টা পাল্টা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, রুমেল। নাসিম আছে? জি স্যার। জামিল নাই? জি স্যার। তাজবিউল জি স্যার আছেন? আছি। জি স্যার। কাউসার নাই? রাশিদুল? জি ভাই আছি। প্রশান্ত? স্যার ভাই আছে কিন্তু রেসপন্স করছে না। মুশফিক? জি স্যার আছি। কৌশিক? অসুস্থ। কি হয়েছে কৌশিকের? কৌশিকের জ্বর হয়েছে। ও, শাওন আছেন? স্যার আমি আছি। বাড়ি যাও। হিমু আছে? হিমু নাই, অসুস্থ। সাইদ? ইয়েস স্যার। ইয়াসিন? নাই? এসএন ক্লাসে আছে বাট রেসপন্স করছে না। আনিসুর আছেন? জি স্যার, আছি স্যার। থ্যাংক ইউ স্যার। ফাঁকিবাজ। থ্যাংক ইউ, এটা কিরকম অ্যান্সার পাইলেন ভাই কাউসার ভাই? স্যার কিছু না বলেন। কি হলো ভাই বলো? না স্যার, কিছু না স্যার। ইয়ের মানে কি? এক্সকিউজ ইয়া আনএক্সকিউজ। আরে ভাই, আর গুগল প্লে গিফট কার্ডকে ডলারে রূপান্তর করে কি করে? কিছু বলছেন? জি স্যার। ভাই একটা আমার প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর। বিষয় হলো আমি যখন রাইট ফ্রম আসবো, হ্যাঁ, ওখানে যদি আমি ইমেল না পাই বা এমনি ডাইরেক্টলি ইমেল পাই, আমি ওটা নিতে পারবো? যদি আপনাদের বললাম দুইটার মধ্যে যে কোনো একটা পাবেনই, হয় ফর্ম পাবেন অথবা ইমেল পাবেন। জি। সবগুলো পাবেন তা তো না, কিন্তু যেগুলো পাবেন সবগুলো সিট আমি দিয়ে দিয়েছি, ওগুলা পাবেনই। হ্যাঁ সাদিক স্যার, একটা পার্সোনাল কথা আজ করবো। পার্সোনাল? জি স্যার। কি ধরনের পার্সোনাল? হ্যাঁ পার্সোনাল সমস্যা বলা যাবে, প্রবলেম হবে না। হ্যাঁ বলেন।
আপনার এই সেলিম স্যার কে আছে, ওই সেলিম চাচা না কি বলে আপনার বাড়ির আশেপাশে একটা লোক ছিল, আমাদেরকে ভালোবাসা দিয়েছিল। না, সেলিম ভাই এখন ঢাকায় জব করে। আমার এখনো গালি দিতে ইচ্ছা করে, জানেন এই কোন কোন জায়গাতে আমাদেরকে ঢুকাই দিয়ে গেছে, এখন পর্যন্ত এই পিছা চলতেছে। এই গনি ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, চালায় যান, সমস্যা নাই, কাজে দিবে। গনি ভাই স্যার আপনি তো পার পেয়ে গেছেন স্যার, আপনি খুব আরামে আছেন। আরাম বলতে আর কি, প্রফেশনটা চেঞ্জ করছি, অন্য কোনো কিছু না। স্যার আমি তো চেঞ্জ করতে পারছি না স্যার, আটকাই গেছি, গোলার মধ্যে আটকাই গেছে। শেষ পর্যন্ত বাদশাহ আলম সরকারের কথাই সত্য হচ্ছে। তাই? হ্যাঁ, তোমার এমন সময় আসবে তুমি তুলতে উগলাতে পারবে না, গিলতেও পারবে না। আচ্ছা স্যার যাই, আমাকে ঠিক আছে, সবাই ভালো থাকেন আর একটু বিষয়গুলো নিয়ে রিসার্চ করেন, ঠিক আছে?